আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকনেস বিটসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজকেও রয়েছে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিদা শাইখুল মুফাসসিরিন শেখ মোহাম্মদ আবুল কাসেম গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো মূল্যবোধের অবক্ষয় এই বিষয় নিয়ে। এই বিষয়সহ সামগ্রিক যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান জানতে আপনি টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনার প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শায়েখ প্রস্তুত রয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সামাজিক মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আজকে বাংলাদেশ তথা সারা পৃথিবী জুড়ে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে, এবং বৃদ্ধ বয়সেও অনেকে শুধু মূল্যবোধের অবক্ষয়ের কারণে নানান ফাসাদ বা ফিতনার সৃষ্টি দিচ্ছেন। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা শায়েখের কাছে চলে যাব। শায়েখ, আপনি যদি আমাদের মূল্যবোধের অবক্ষয় এই বিষয় নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। মূল্যবোধের যে বিষয়টা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবোধ অর্থাৎ বস্তুটার মূল্য আমাকে বুঝতে হবে। যেমন একটা শিশু, তার কাছে সব বস্তু একরকম, সে যেটা পায় সেটাই ধরবে। কিন্তু যার কাছে মূল্যের পার্থক্য রয়েছে, তার কাছে যেমন একটা সাদা কাগজ দিলাম, সে মনে করতেছে এটা কাগজ, কিন্তু সেইটাই যদি 10 টাকার একটা নোট দেই, তাহলে সে বুঝতে সেটা একটা কিছু। যদি সেটা পরিবর্তন করে 100 টাকা দেয়, তখন সে আরও গুরুত্ব দেয়। তখন 500 টাকা দেই, তখন সে আরও গুরুত্ব দেয়। 1000 টাকা দিলে, সেখান থেকে যদি আবার 1000 টাকার নোট পরিবর্তন করে আমি আমেরিকান ডলার দিই বা ইউরো, তাহলে তার কাছে এটার মূল্যের ভ্যারি করে, পার্থক্য হয়। মূলত এটাই হলো মূল্যবোধ। আমাকে বস্তুটাকে চিনতে হবে। আমি মুসলমান হিসাবে আমাকে আল্লাহ চিনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, তাদের কথাবার্তা বুঝতে হবে, এবং আমার জীবন মরণ, আমার সুখ দুঃখ, আমার সৃষ্টি, আমার শেষ, এসব কিছু আল্লাহর হাতে। এটা যখন আমি বুঝবো, তখন আমি আল্লাহকে সেইভাবে মূল্যায়ন করব। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবোধটাকে বলছেন এইভাবে যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি যে আনা ইনদা আবদি বি, আনা ইনদা আবদি, আনা ইনদা জন্নে আবদি বি। বান্দা আমাকে যেইভাবে বিশ্বাস করে, ধারণা করে, আমি তার কাছে সেই রকম। সে যদি আমাকে মনে করে আমি খুব দূরে, আমি তার থেকে দূরে। যদি মনে করে আমি তার কাছে, আমি তার কাছে। এবং আল্লাহ কোরআন মাজিদে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার ঘাড়ের যে মেইন শিরা, শাহরগ যেটাকে বলা হয়, সেইটার চাইতেও কাছে। সুতরাং মূল্যটা বুঝতে হবে, তখন বোধ তৈরি হবে। আর যদি আমি আল্লাহকে না চিনি, আমি স্রোতে মুসলমান হই, তাহলে আমি আল্লাহর কথারও গুরুত্ব দিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারও গুরুত্ব দিব না, দুনিয়ার ভালো মন্দ মানুষ যারা বুঝে তাদের কথারও কোনো দাম দেব না। এভাবে করে আমার জীবনটা
আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। শেখ, আমরা এই জায়গায় ফিরে আসবো। আমাদের সাথে 3 জন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? জি জি, সরি হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। হুজুর, আমার একটা কোশ্চেন আছে স্যারের কাছে। মানে আমার মানে আত্মীয়তার সম্পর্ক নাকি না রাখলে মানুষের গুনাহ হবে। তো আমার নিজের মামা কোনো এক কারণে আমার উপরে মন খারাপ করে আছেন। আমি অনেকবার চেষ্টা করছি মামার সাথে কথা বলার জন্য, বারবার ফোন করছি। মামা তো গুরুত্ব দেয় না। তারপরে এখন নিজে আবার মন খারাপ করে ফেলছে, আমি এখন আর মামাকে ফোন করি না। তো এর জন্য কি আমি গুনাহগার হচ্ছি কিনা? আমি তো অনেকবার সরি বলেছি মামাকে, তবুও মামার রাগটা কমে যায় না। তো এর জন্য কি আমি গুনাহগার হচ্ছি কিনা? জি ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? হ্যালো জি আসসালামু আলাইকুম বোন, প্রশ্ন করুন। হ্যালো। জি বোন, শোনা যাচ্ছে আপনাকে, প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, হুজুর জি। আমি প্রশ্ন করতে আছি। হুজুর, ওই যে তেলাপোকা আছে না, হুজুর ইয়া। আমি তেলাপোকা গরম পানি দিয়া কি জুতা দিয়া বাড়ি দিয়া আমি মারি পাকঘরে থাকলে, যেখানেই থাকুক, এটা কি আমার কি গুনাহ হইব হুজুর? একটু কাইন্ডলি আরেকবার। তেলাপোকা? জি শুনছি। তেলাপোকা তেলাপোকা জি আমি মারি গরম পানি দিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ঢাকা বনানী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা যে আয়ামের বীজের রোজা এটা কি এবং কয়টা, এবং এটা কখন পড়তে হয়, কখন রাখতে হয়, এবং এটা ফজিলত কি? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি শেখ, আপনি বলছিলেন আল্লাহ তাআলা মানুষের ক্যারেক্টার নিয়ে বলছিলেন যে যে তারা- মানুষের চরিত্র মূল্যবোধ সম্পর্কে বলছিলাম। জি যে আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনের মধ্যে অনেককে সৃষ্টি করছি যাদেরকে আমি জাহান্নামে শাস্তি দেব। কেন? তাদের এই মূল্যবোধ নাই। কি জন্য? তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। তাদের কান আছে, কান দিয়ে শোনে না। তাদের অন্তর আছে, অন্তর দ্বারা সে বোঝে না। আল্লাহ শেষে বলছেন এগুলো পশুর মতো, কারণ পশুর কাছে কোনো মূল্যবোধ নেই। আল্লাহ পশুকে ওভাবেই সৃষ্টি করেছেন। সে শুধু খাওয়া এবং তার মালিক যেভাবে তাকে পরিচালনা করে সেইটাই বুঝে, আর অন্য কিছু বুঝে না। আপনি একটা পশুকে যদি একটা ঘেরাও দেওয়া বাউন্ডারির ভিতরে কিছু খাবার দিয়া একদিক দিয়ে আটকে আর একদিক দিয়ে একটা দরজা করে, অপর দিক দিকে একটা দরজা করে রাখেন এবং পশুকে বলেন যে ওই দরজা দিয়ে ঘুরে দিয়ে ওখানে খাবার খাও, পশু কোনো দিন ওখানে যেতে পারবে না। সে এইখান থেকে সোজা যেখানে সে দাঁড়ানো আছে সেইখান থেকে সে খুব চেষ্টা করবে যে ওখানে যাওয়ার জন্য। তো এইটা হলো পশুকে আল্লাহ সৃষ্টিই করছেন এইভাবে যে সে মূল্যবোধ নাই তার, তাকে সে শুধু খায় এবং মালিক তাকে যেভাবে চালায় সেইভাবে চলে, এর চাইতে বেশি কিছু না। তো এই মানুষগুলোকে আল্লাহ পশুর সাথে তুলনা করেছেন। পরে বলছেন বালহুম আদল, বরং এই মানুষগুলো আরও খারাপ, এর চাইতেও বিভ্রান্ত, এর চাইতেও নিচুম। এরপর বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন। এই উদাসীনতা হলো পশুর চাইতেও 2 ধাপ নিচে। সুতরাং মূল্যবোধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি সেইটার অনুগত না হবে। সে তো সব কিছু চিনবে না। আমি আল্লাহর নির্দেশে আল্লাহর শ্রেষ্ঠ নবী হিসাবে বস্তুর মূল্যায়ন করে তাদেরকে বলে দিয়েছি যে এটা তোমার জন্য হালাল, এটা তোমার জন্য উপকারী, এটা তোমার জন্য হারাম, এটা তোমার জন্য ক্ষতিকর। এখন সে যদি আমার কথাগুলো না শোনে এবং সে যদি ওইটা আবার চেক করতে যায় যে এটা ক্ষতিকর কী জন্য, কেন, এটার মধ্যে তো কোনো ক্ষতি দেখছি না আমি। যেমন আপনি লক্ষ্য করেন আমরা খাসির গোস্ত খাই, আবার ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যরা শূকরের গোস্ত খায়, তোমরা খাসির গোস্ত খেয়ে সন্তুষ্ট থাকো, ওটার দিকে নজর দিবে না।
কেউ যদি মনে করে ওটার মধ্যে চর্বি ভালো আছে, ওটা আমি একটু দেখবো, তাহলে সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো না, এবং সে দেখে গিয়ে কি করবে? কারণ সৃষ্টি যার, হুকুম তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন এটা তোমার জন্য হালাল, এটা খাও, ওটা তোমার জন্য হারাম, এটা খেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এইটা তুমি পেয়ে সন্তুষ্ট থাকো, ওটার দিকে তাকাইও না। তো এইটা হলো মূল্যবোধ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নবী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কোনো কথা নিজের থেকে বলেন না, যেটা বলেন সেটা আল্লাহ থেকে ওহী। সুতরাং তার কথাকে মূল্যায়ন করতে হবে, আল্লাহর কথাকে এক নম্বরে মূল্যায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে দ্বিতীয়বারে মূল্যায়ন করতে হবে। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা বস্তুর সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের এই মূল্য থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই, সেখানে হাদিসের মানের ব্যাপারেও কথা আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিসটা কেমন, কোন মানের, এটা যদি তুমি বলতে না পারো তাহলে তুমি কথা বলবে না। তো সেই হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা যদি প্রমাণিত হয়, আমাকে সেটাকে অনেক গুরুত্ব দিতে হবে। যদি তার চাইতে একটু নিম্নমানের হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে সেইটা সেই রকম। যদি দয়ীফ, দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয়, আমি সেটাকে ওইভাবে। অনুরূপভাবে মুনকার হাদিস যদি হয়, যে হাদিসটাকে ইনকার করা হয়েছে, এটা কোনো হাদিস বলে স্বীকার করা হয় নাই, অথবা মাউদু মানে বানোয়াট হাদিস, জাল হাদিস, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। লোকেরা অনেক সময় এই জাল হাদিসগুলো মানুষের মুখে মুখে চলে। তো এটা আমাদের বুঝতে হবে যে কোনটা কোন মানের। এই মূল্যবোধ না থাকলে আমরা সমাজে, সামাজিক মানুষ, সামাজিক জীব, আমাদের দ্বারা যে এই সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে সেটা হবে না। যেমন আপনি মনে করেন ঢাকা শহরে আমরা চলি, এখানে বিভিন্ন জায়গায় ডিভাইডার আছে, এখানে ক্রসিং আছে, এখানে ফ্লাইওভার আছে, ওভার ব্রিজ আছে। এখন আমরা যদি যে কোনো জায়গা থেকে ক্রস করি তাহলে অ্যাক্সিডেন্ট হবে। শেখ, আপনার আলোচনার প্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারছি যে যদি ব্যক্তি তার ব্যক্তির মূল্য না বুঝে, তার কারণেই সমাজে অবক্ষয় সৃষ্টি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সমাজের এলিট শ্রেণী থেকে ইদানিং খুব বেশি অবক্ষয়ের নিউজ আসছে, যেগুলো আমাদের কাম্য না। অথচ যাদের দেখে সমাজের পরবর্তী প্রজন্ম শিখবে, যাদেরকে অনুসরণ করবে, তাদের থেকে যদি অবক্ষয়ের জিনিসগুলো প্রকাশিত হয়, এটা সমাজের জন্য একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এবং প্রভাব পড়বে, এবং এটা আমাদের কোনো ক্রমেই কাম্য নয়। আমরা যদি একটু প্রশ্নোত্তরের দিকে যাই, আমাদের এক বোন নীলা পাবনা থেকে তিনি প্রশ্ন করেছেন আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ ওনার মামার সাথে ওনার একটু সম্পর্কের অবনতি হয়েছিল। তিনি বারবার সরি বলার পরেও মামা তার সম্পর্ক উন্নয়নে কথা বলছেন না। এখন তার মামার সাথে যে সম্পর্কের গ্যাপ, এখানে গুনাহ হবে কিনা ওনার? জি, আমরা পরিষ্কার হাদিস জানি, কতগুলো বিষয় সরাসরি বলা হয়েছে যে এই কাজের কারণে ব্যক্তি জাহান্নামে যাবে। অন্য তার ভালো কি কি কাজ আছে সেটা জিজ্ঞাসা করার কোনো দরকার হবে না। তার মধ্যে একটা হচ্ছে এই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না, এটা যেমন আছে। তো এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কার থেকে হচ্ছে? প্রথমে বলতে হবে এক হাতে তালি বাজে না। অবশ্যই এখানে দুইজনের কিছু করণীয় আছে, সেই করণীয় থেকে দুইজন দুই দিকে একটু সরে গেছেন। আবার দুইজনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ভালো যে আগে সালাম দিয়ে তাদের এই সমস্যাটা দূর করে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন আইয়ামে বীজের রোজা সম্পর্কে, কিন্তু হাদিস শরীফে সোমবার বৃহস্পতির রোজা সম্পর্কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিও রোজা থাকতেন। কেউ জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার বৃহস্পতিও কেন রোজা রাখেন? জি শেখ, আমরা এই প্রশ্ন উত্তরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, প্রশ্ন করুন। জি ভাইয়া বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ থেকে বলছি। জি ভাইয়া। আমি এখানকার একটা হাফিজি মাদ্রাসা কমিটির সাথে যুক্ত আছি। জি ভাইয়া। এখন এই মাদ্রাসায় যে পরীক্ষার ফি নেওয়া হয়, জি ভাইয়া আপনার সাউন্ড আসছে না।
হ্যালো, যে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে ভাইয়ের কথা শুনতে পাচ্ছিলাম না। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শায়েখ স্টুডিওতে রয়েছেন। শেখ, আমরা বিরতির আগে আপনার প্রশ্ন উত্তর পর্বে ছিলাম। আমরা আত্মীয়তার সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন উত্তর দিচ্ছি। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, আপনি তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এটার উপকারিতা কি? তিনি বললেন যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন, এই জন্য আমি এই দিনে রোজা রাখি। ইল্লা যা হাজিরাইন, তবে ওই দুইজনকে মাফ করেন না যারা একজন আরেকজনকে বর্জন করে, ত্যাগ করে, তাদের সাথে দেখা হয়, সালাম দেয় না, দেখা হয়, কথা বলে না। ইয়াকুলু দাহুমা হাত্তা ইয়াস্তলেহা, ফেরেশতাদেরকে বলা হয় যে এদের এটা রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা করে আসবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করা হবে না। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়। তো এখানে যেটা বলছেন, আমরা যেহেতু একজনের কথা শুনছি, আমরা দুইজনের বিষয়টা ভালো করে জানি না, এই জন্য তার একজনের কথায় আমরা বলতে পারি, অন্তত তিনি যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকেন, যে তিনি বারবার মামাকে সালাম দিচ্ছেন, সরি বলছেন, কিন্তু মামা কোনো মতে নমনীয় হচ্ছেন না, আমরা আশা করব তার মামা নমনীয় হবেন এবং ভাগ্নি বা ভাগিনা তারা ত্রুটি বিচ্যুতি করতে পারে। মামারা তো স্নেহ করেন বেশি, সুতরাং তিনি স্নেহ পরবশ হয়ে তাকে মাফ করে দিবেন এবং তার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। আর এই জন্য তার থেকে এখন আমরা যতটুকু বুঝলাম, তার থেকে কোনো অসুবিধা নাই, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধী হবে না। জাযাকাল্লাহ খাইর। আমাদের সাথে দুইজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? জি বোন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। একবার আলহামদু আর 3 বার কুলহুয়াল্লাহ পড়লি নাকি এক খাতুন কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, আর একটা হচ্ছে সূরা মুলাক মাগরিবির পর কি পড়া যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ উত্তর দিবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আমি একটু বলছি, আমি জানতে চাই তোমরা মূল এটা কি মাগরিবের পর পড়লে হবে? মাগরিবের নামাজের পরে আমি মাগরিবের নামাজের পর এটা কি হবে? এটা একটা জি, আপনার নেটওয়ার্কের কারণে আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রাউন বেতে সোয়েব বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে ওই অনেক আলেম বলে রাফে জান মানসুখ হয়ে গেছে, আবার অনেক আলেম বলে রাফে জান করা যাবে, সহি হাদিস আছে, এটা জানার জন্য। আর কবর জিয়ারতের সঠিক নিয়মটা কিভাবে, এটা জানার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনি সঙ্গে থাকুন, আমাদের উস্তাদ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আপনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে মামা বাগিনার সম্পর্কের উন্নয়নের বিষয়ে। আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে, সেটা হলো এক বোন প্রশ্ন করেছেন, তিনি রান্নাঘরে তেলাপোকা গরম পানি দিয়ে মেরে ফেলেন, এতে তার গুনাহ হবে কিনা বিষয়টা জানতে চেয়েছেন। হ্যাঁ, তেলাপোকা মারার পদ্ধতিটা কি, বা কোনটা গুনাহ হবে কোনটা গুনাহ হবে না? হাদিস শরীফে এসেছে উক্তুলুল মুজি কবলা লিজা, কোনো সাপ বিচ্ছু পোকামাকড় যখন তোমাকে কষ্ট দিবে, এই কষ্ট দেওয়ার আগেই তুমি সেটাকে মেরে ফেলো। বিশেষ করে সাপ, তাকে মেরে ফেলতে হবে। বিচ্ছু এগুলো দংশন করতে পারে, তো এগুলো মারার পদ্ধতি রয়েছে। আগুনে পুড়ে বা আগুন গরম পানির কথা যেটা বলছেন, সেইভাবে মারা যাবে না। আগুনে শাস্তি দেওয়া এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। সুতরাং মানুষ, কোনো প্রাণী বা কোনো কীটপতঙ্গ আগুনে পুড়ে মারবেন না। তিনি তেলাপোকা তো যেহেতু একেবারে নরম একটা প্রাণী, যার মেরুদণ্ডই নাই, সেটাকে তিনি যে কোনো একটা কাঠ দিয়ে
অথবা যে কোনো একটা চাপা দিয়ে মারতে পারেন। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে ইন্নাল্লাহ কাতাবা আলা নাফসির রাহমা, আল্লাহ নিজের প্রতি দয়া করা ফরজ করেছেন এবং সর্বক্ষেত্রে দয়া করা তিনি আবশ্যক করেছেন। এজন্য হাদিস শরীফে এসেছে ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন এদেরকে মারবে তখন এদের প্রতি দয়া করে মারবে, অর্থাৎ একবারে মেরে ফেলবে। অর্ধেক মেরে রেখে দিবে, সেটা ছটফট করবে, মানে কষ্ট পাবে, তার হাত পা ভাঙ্গা থাকবে, এইরকম করা যাবে না। একবারে মেরে ফেলতে হবে। যখন জবাই করবে একবারে সুন্দর ধারালো ছুরি দ্বারা জবাই করবে। আর ভোঁতা ছুরি দ্বারা জবাই করা এটা তাকে কষ্ট দেওয়া। সুতরাং তিনি পানি বা আগুনের এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে মারবেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে ইসলাম অত্যন্ত সুন্দর একটি জীবন বিধানের নাম। জি, তো একটা প্রাণী হত্যা করারও চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ, আমাদের আরেক বোন জানতে চেয়েছেন আইয়ামে বীজের রোজা তিনি কখন রাখবেন এবং ফজিলত কি? আইয়ামে বীজ এটা বলা হয় প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 তারিখকে। বীজ অর্থ হলো আবিয়াদ, মানে সাদা, পূর্ণিমা। তো চূড়ান্ত পূর্ণিমা হলো 15 তারিখ। আর 13 তারিখ থেকে 3 দিনের কথা বলা হয়েছে, যেহেতু কোরআন মাজিদে আল্লাহ বলছেন মাংজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে আল্লাহ তাকে কমপক্ষে 10 গুণ সওয়াব দিবেন। তাহলে যদি 3টা রোজা রাখে এক মাসে 10 গুণ যদি হয়, তাহলে 3 10 30, এক মাস রোজা রাখার সওয়াব হয়ে যায়। একেবারে সহজ হিসাব। সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা এইভাবেই সওয়াব দিয়ে দিবেন, গুণে গুণে বহু গুণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন যে প্রত্যেক মাসে কেউ যেন 3টা রোজা রাখে, এবং এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও এই রোজাটা ছাড়তেন না। এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই, সবসময় করেছেন, এমনকি সফরেও ছাড়েন নাই। সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার রোজা মুহররম মাসের 9-10 তারিখ, আল আশর, আর 10টা রোজা হজের মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, আর সালাসাতে আইয়াম এবং আইয়ামে বীজের 3টা রোজা, 13 ও 14 ও 15 মিন কুল্লি শাহর, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করছেন, বাদ দেন নাই। এই জন্য আইয়ামে বীজের রোজা প্রত্যেক মুসলমান মাসে 3টা রোজা রাখলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যে তাকে সারা বছর রোজা রাখার সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেক মাসে 3টা, তাহলে 1 মাস রোজা রাখা। এভাবে করে মানে হচ্ছে চন্দ্র মাসের 13, 14, 15। হ্যাঁ, চন্দ্র মাসের 13, 14, 15 চাঁদের হিসাবে। চাঁদের হিসাবে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন খতম এর ফজিলত পাওয়া যায়, এটার বিষয়ে তিনি জানতে চেয়েছেন। বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের সওয়াবের কথা কোরআন মাজিদে এসে, যেমন কোরআন মাজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা, সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এভাবে করে অন্যান্য সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলছেন। তেমনিভাবে বলেছেন সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। অতএব কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তাহলে একবার কোরআন খতম করা হয়ে যায়। এটা হলো সূরা ইখলাসের গুরুত্ব বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। কিন্তু আপনি সবসময় শুধু সূরা ইখলাস 3 বার পড়বেন, কোরআনের তো আরও 113 সূরা রয়ে গেছে, সেগুলো পড়বেন না। যেমন আমাদের সমাজে 5 সূরার ওজিফা আছে, 5টা সূরা, ফজরের সময় একটা, জোহরে একটা, আসরে একটা, মাগরিবে একটা, এশায় একটা। কোরআনের সূরা কি এই 5টাই? না, আপনি কোরআন পড়বেন ধারাবাহিক। যেমন কোরআন নাজিল হয়েছে প্রথমে 5টা আয়াত, আপনি ডেইলি 5টা আয়াতই পড়েন, কিন্তু পড়বেন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা একদম শুরু থেকে শুরু করবেন, এবং যেখানে পড়বেন সেখানে থামবেন, পরের দিন আবার ওইখান থেকে পড়বেন। এইভাবে করে করে আপনার বছর শেষে দেখা যাবে আপনার কোরআনের আগাগোড়া পড়া হয়ে গেছে এবং অর্থ বোঝা হয়ে গেছে। কিন্তু আপনি শুধু একটাই পড়বেন, সূরা ইখলাসই পড়বেন, সূরা মুলক পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, আর কোনো সূরা পড়বেন না। এইগুলো সূরার মর্যাদার জন্য বলা হয়েছে। সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ যে এটার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ, আল্লাহ যে এক, আল্লাহর পরিচয়টা কি, এইটা বলা হয়েছে। আর টোটাল কোরআন মাজিদে 3টা বিষয় বলা হয়েছে: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। এইটা বোঝানোর জন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ ব্যয় করেছেন। আর রিসালাত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বুঝিয়েছেন।
আর আমাদের মূল টার্গেট যেটা সেটা হলো আখেরাত। এই দুনিয়াই আমাদের দুনিয়া না, আরও একদিন আছে, এই দিন নিয়ে যাবে আমাদেরকে সেই দিনের কাছে। অর্থাৎ সেই দিনটা হলো আখেরাত। এই আখেরাত মানুষকে বোঝানোর জন্য কোরআনের অন্তত ৮৬টা সূরা নাজিল হয়েছে, যেগুলোকে মাক্কি সূরা বলা হয়। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম মূল্যবোধের অবক্ষয় এই বিষয় নিয়ে। এই বিষয় সহ সার্বিক যে কোনো বিষয়ের প্রশ্নোত্তর জানতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শেখ স্টুডিওতে রয়েছে। শেখ, আমরা প্রশ্নোত্তর পর্বের আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের কাছে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন, কেউ কেউ বলেন যে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে, আসলে বিষয়টা সত্যতা কতটুকু? এরপর তিনি জানতে চেয়েছেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? জি, হ্যাঁ, রফউল ইয়াদাইন কেউ কেউ বলেছেন এটা মানসুখ হয়ে গেছে। কেউ কেউ বলা, এই কথাটা হলো একটা দুর্বল মত। এটা আরবিতে বলা হয় অকিলা, মানে কে বলেছে তার নাম নাই, নাম ছাড়া যেটা সেটা তো অস্তিত্ব নাই, ভিত্তিহীন, এটা দুর্বল, মোস্ট দুর্বল। আপনি যদি লক্ষ্য করেন মদিনার দিকে, যদি মক্কার দিকে, আরব দেশের দিকে লক্ষ্য করেন, তো আপনি দেখবেন রফউল ইয়াদাইন আছে, এখনও আছে। ইমাম সাহেব সহ সবাই রফউল ইয়াদাইন করে। সুতরাং ওখান থেকে ইসলাম আমাদের দেশে আসা পর্যন্ত রফউল ইয়াদাইন পথে রয়ে গেছে, যার জন্য এখানের মানুষে আর রফউল ইয়াদাইন পায় নাই। না পাওয়ার কারণে এখন এই না পাওয়াটাকে তারা মনে করতেছেন যে এইটাই আসল। আসলে রফউল ইয়াদাইন এখানেও কিন্তু করে। যখন আমরা প্রথম তাকবীর বলি, নামাজ পড়ি, তখন কি করি? রফউল ইয়াদাইন করি, হাত তুললাম তো। হ্যাঁ, আবার রুকু করতে যাব তখন তুললাম কিনা সেটা হলো প্রশ্ন। তাই রফউল ইয়াদাইন এখনও আছে, এবং প্রতি রাকাতে যে 3 বার সেটাও আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা এটা করবেন তারা একটা সুন্নাত আমল করবেন, যারা না করবেন তারা সুন্নাত আমল না করার জন্য যতটুকু ক্ষতি হয় ততটুকু ক্ষতি হবে। আসলে রফউল ইয়াদাইন মোটেও মানসুখ হয় নাই, বরং এটা বহাল তবিয়তে আছে। আমাদের ইসলাম যেখান থেকে আসছে মক্কা মদিনা, সেখানে এটা বহাল তবিয়তেই আছে, বরং রফউল ইয়াদাইন যারা করে তারা একটা সুন্নত, তারা সুন্নাত আমল করে। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দুজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে বলছি। জি হ্যালো। জি বোন, শোনা যাচ্ছে, প্রশ্ন করুন। মূল নামাজ পড়ে কোনটা? স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন বোন? প্রশ্ন করুন। হ্যালো। জি বোন, আপনাকে শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন। বলছি যে কোনো স্বামী যদি বলে স্ত্রীকে যে তুমি যদি আমার সাথে কথা বলো তোমার মৃত্যু বাবার মাথা খাও, এরকম বলে, কিন্তু তার 2 মিনিট পরে আবার কথা বলতেছি, এটার জন্য কি করতে হবে আমাকে একটু জানাবে। আচ্ছা, ঠিক আছে বোন, সঙ্গে থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি বোন, বলুন। আমরা যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? আচ্ছা, আরেকটা প্রশ্ন, আজান টিভিতে যখন আজান দেয় জি, তখন আমরা উঠতে দিয়ে কি সওয়াব পাবো? টিভি রাজান। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি শেখ, আমরা একটি প্রশ্ন পেলাম যে স্বামী তার স্ত্রীকে বলছে তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তোমার মৃত বাবার মাথায় খাও। একটু পরে কথা বলছেন, এটার হুকুম কি হবে? কোরআন মাজিদে 114টা সূরা আছে, তার মধ্যে 23 নম্বর সূরা হলো সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুনের
প্রথম দিকে ইমানদার লোকের 7টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, 7টা গুণ, তার ভালো অভ্যাস 7টা আছে। তার মধ্যে দ্বিতীয় যে অভ্যাসটা আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় অভ্যাসটা হচ্ছে যে ইমানদার লোক অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক যা কিছু আছে এটার থেকে দূরে থাকবেন। এই যে কথাবার্তা বলেন যে তুমি আমার সাথে যদি কথা বলো তুমি তোমার মরা বাবার মাথা খাও, এটা কোনো মানুষের মানে স্বাভাবিক সহজাত প্রবৃত্তি না। এটা কেন বলবেন? স্বামী স্ত্রীর কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি কি করছেন সেগুলো সব শিখবেন, সবগুলো করবেন। এত ব্যস্ততার মধ্যে মদিনায় 10 বছরের মধ্যে 27টা যুদ্ধ তাকে পরিচালনা করতে হয়েছে। সেই ব্যস্ততার মধ্যেও তিনি আয়েশাকে নিয়ে একবার একটা সুযোগ পেলেন যে আয়েশা আসো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। এইটা পর্যন্ত করছেন। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আলেম হিসাবে দাবি করি, আমরা কি আমাদের স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করছি? আবারও একদিন তিনি সুযোগ পেলেন, সেই দিনও দৌড় প্রতিযোগিতা করছেন। আগের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পড়ে গেছেন, যেহেতু তখন আয়েশার বয়স একটু কম ছিল, সে দৌড়ে আগে উঠে গেছে। পরে আবার যেই দিন দিলেন সেই দিন আয়েশা পিছিয়ে পড়ে গেছেন, তখন তিনি একটু মুটিয়ে গেছেন, একটু ভারী হয়ে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কৌতুক করে বলছেন, আয়েশা এইটা ওই সেই দিনেরটা। তো এই জাতীয় কথাবার্তা বলবেন, আনন্দ ফুর্তি করবেন, কৌতুক করবেন, কিন্তু কথা বলতে পারবা না, কথা বলতে তোমার বাবার মাথা খাও, এই জাতীয় কথা বলবেন না। ইমানদার লোক হয়তো কথা বলবেন না। তাছাড়া বাংলা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকেও তো এটা মূল্যহীন কথা, কারণ হ্যাঁ মূল্যহীন কথা। মাথা খাওয়া মানে তো হচ্ছে মারা যাওয়া। মৃত ব্যক্তি তো এমনিতেই মারা গেছে, এমনিই মারা গেছে। আর তার ব্যাপারে এখন ভালো মন্দ কিছু বলা উচিত না। মানে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কোনো খারাপ বিষয় বলা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম আন মাসাবিহিম, মৃত যারা মরে গেছে তাদের ভালো দিকগুলো বলো, খারাপ কিচ্ছু বলবে না, কারণ তাদের আমলনামা এখন আল্লাহর হাতে পৌঁছে গেছে। আল্লাহ এটা যা করবেন তাই ফয়সালা হবে। আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন, আপনি কি করবেন? আর তাদের খারাপ দিক বললে আপনার গীবত করা হবে, যেটা কবিরা গুনাহ, আপনি তার কাছে মা পৌঁছাইতে পারবেন না। সুতরাং এখানে তো বাবার যেহেতু উল্লেখ করা হয়েছে স্ত্রীর সাথে, এটা উদ্দেশ্যটা কিন্তু ভালো না। এজন্য স্ত্রীর বাবা মানে স্বামীর বাবার মতো, তাকে অপমান করার কি আছে? এই জাতীয় কথা বলবেন না। জাযাকাল্লাহ খায়ের, আশা করি বোন বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন একটা সম্পূরক প্রশ্ন ছিল, কবর জিয়ারতের পদ্ধতি জানতে চেয়েছি। কবর জিয়ারত পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে কি বলছেন সেটা বলবেন, যেই দোয়া করেছেন সেটা করবেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলে তিনি তাদেরকে সালাম দিতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তিনি বলতেন, তাদেরকে সালাম দিতেন, যে এই কবরে যারা আছেন তাদেরকে সালাম দিচ্ছি, যারা ইমানদার মুসলমান, ইমানদার মহিলা, যারা মুসলমান মহিলা, মুমিন মহিলা, মুমিন পুরুষ, সবাইকে আমরা সালাম দিচ্ছি। আপনারা আমাদের অগ্রবর্তী দল, আমরা আপনাদের পরে আবার আসতেছি ইনশাআল্লাহ। এভাবে করে বলতেন যে আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, এই কথা বলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সেখানে তিনি আরও কিছু করেছেন। সেখানে তিনি নিজে কেঁদেছেন এবং তার পাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়েছেন। তিনি এমন হয়তো আবেগী কিছু কথাবার্তা, মায়ের যেহেতু স্মৃতি, 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করেছেন, মায়ের আদর যত্ন তিনি পান নাই, সেজন্য তিনি হয়তো আবেগে আপ্লুত হয়েছেন এবং সেখানে তিনি তার মায়ের জন্য কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, তিনি তার পাশে যারা ছিল তাদেরকেও কাঁদিয়েছেন, অর্থাৎ তারাও তার কথায় কাঁদতে বাধ্য হয়েছে। এটা দেখা যায় যে তার মায়ের কবরের কাছে গিয়ে তিনি কেঁদেছেন। আর অন্যান্যদের কবর জিয়ারতে আমরা আগে যা বলছি সেই কথাগুলো বলে তাদেরকে সালাম দিয়ে তাদের জন্য মাপ চেয়ে শেষ করবেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের বোন আমিনা চট্টগ্রাম থেকে তিনি জানতে চেয়েছেন যে জিকিরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহু বলবেন, এটা হ্যাঁ, এটা আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তো এখানে শেষে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তিনি থামেন তাহলে বলবেন ইল্লাল্লাহ।
আর যদি তিনি না থামেন, সামনে আরও কিছু বলেন, তাহলে বলবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলবেন। আর যদি না থামেন, আর থামলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে হা এর উপরে সাকিন করবেন এবং থেমে যাবেন, ওটা পেশ লাগাবেন না। এটাই সঠিক উচ্চারণ। জি, টিভির আজানের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, আজানের জবাব দিতে বলা হয়েছে। হাদিস শরীফে আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিসের মধ্যে বলছেন আজানের সাথে 3টা কাজ জড়িত। ইজা সামাইতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই বলে উত্তর দিবে। তবে ব্যতিক্রম হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেখানে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আজানের জবাব দিতে বলা হয়েছে। এখন আজান আমি যেখান থেকেই শুনি, যেই মাধ্যমেই শুনি, আমি সেটা জবাব দেব। সেটা আমি মাইকের আজান শুনতে পারি, সেটাও তো একটা যান্ত্রিকভাবে আমার কাছে পৌঁছে যাচ্ছে। আমি তো ওই ব্যক্তির সরাসরি কণ্ঠ শুনছি না। তো টিভিতে যে আজান, সেটাও তো যান্ত্রিক আজান। তাহলে আমি যদি স্থানীয় যান্ত্রিক আজানের জবাব দিতে হয়, এই আজানেরও জবাব দিবেন। তবে তিনি যে কোনো অক্তে একটা আজানের জবাব দিলে তার মূল দায়িত্ব পালন করা হয়ে যাবে। যেমন আমরা লক্ষ্য করি যে আমাদের চারিপাশে আজান দেয়, এখন কয়টা আজান জবাব দিবে? আবার একটা শোনা যায় না ভালো করে, একটা জবাব দিলে হবে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে 2জন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার রাহমাতুল্লাহ। 2টা কোশ্চেন ছিল হুজুর। জি। প্রথম কোশ্চেনটা হলো হুজুর, আমাদের বিয়ে হয়েছে 15 বছর হয়েছে, তো আমরা সম্পর্কে মামাতো ভাই ফুফাতো বোন। তো এখন বিয়ের পর থেকে মানে স্বামীটা মানে যেভাবে মানসিক অত্যাচার করে, এভাবে মনে করেন মায়ের পিঠ, মানে আমার সমস্ত পরিবারকে, আমার একটা হাফেজ ভাই তাকেও সবাইকে অসম্মান ভাবে কথা বলে, একদম নোংরা ভাষায় কথাবার্তা বলা বলি করে, মানে মান্য চিহ্ন করে না, তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। তো আমার বাবা মা এনে অনেকদিন আমাকে আটক দিতে, আবার গেছি আবার আসছি। এখন এক পর্যায়ে ওরা চাচ্ছে না যে আমি সম্পর্কটা রাখি, কিন্তু আমি অনেক নামাজ রোজা করি। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা হেফজা পড়তেছে, আর একটা এমনি মাদ্রাসায় পড়ে, ছোট মেয়েটা। এখন আমি আবার ওদেরকে মানে গার্জিয়ানকে অবাধ্য করে আবার আমি ওর ঘরে গেছি, যে আমি দেখি ওকে মানে নেশা চিল্লাতে পাঠায়, দেখি ওকে মানুষের রাস্তায় আনতে পারি নাকি। এখন আমার বাবা মা কেউই চাচ্ছিল না। তো এখন আমি কি বাবা মার মনে কষ্ট দিয়ে দিচ্ছি? এটা কি আবার গুনাহ হবে? নাকি আমি আমার স্বামীকে হেদায়েত করে যদি আল্লাহর রাস্তায় নিয়ে এসে ঘর সংসার করে থাকতে খাইতে পারি, এটা কি আমার সওয়াব হবে? মা বাবার দিকে কি আমার গুনাহ হবে নাকি? এটা। আরেকটা কথা হচ্ছে, আমার ছেলেটা হেফজা পড়তেছে 10 বছর, মানে 14 বছর 10 পারা মুখস্থ করছে। এখন ছেলেটা বলতেছে আর পড়াতে যাবে না। তো এখন আমি কি করতে পারি? আচ্ছা বোন, সঙ্গে থাকুন, আমাদের সাথে উত্তর দিন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। ওই আমারও হুজুর একই সমস্যা, আমার হাজবেন্ডও আমাকে এরকম অশান্তি করে। আজকে বিয়ে 17 বছর, অনেক কি বলবো, অনেক ধৈর্য শক্তি নিয়ে জীবনই করতেছি, কিন্তু আমার এতদিন জানছি যে ওনাকে কেউ জাদু করে, অনেক কিছুই কি বলবো হুজুর। এখন আবার দেখি নেশাও করে উনি। এখন হুজুর জাদু এগুলি তো কি করবো, সূরা কালাম সবই পড়ি, হুজুরদের ওই করছি, কিছু হয় না কাজ। এখন নেশারি আর এত বাড়ছে, ঘরে অশান্তি করে, মারামারি করে, বকাবকি করে, বাচ্চাদেরও দেখতে পারে না। নেশা খাইলে ভালো, এখন আমি ওনারা বলতেও পারি না, তাহলে তো ঘরে আরো শান্তি, দেখা যায় আমারে ছাইরেই দিব। এখন হুজুর উনি তো সূরাও পড়তে চাইবো না, আমি কি উনার হইয়া পড়তে পারবো? এমন কোন সূরা আছে স্বামীর জন্য যে নেশা করা যায় না? জি বোন, সঙ্গে থাকুন, আমাদের সাথে উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্ন উত্তর জানতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের শাইখ স্টুডিওতে রয়েছে। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন শেখ, আমরা যদি ধরি, প্রথমত আমাদের এক বোন প্রশ্ন করেছেন। তিনি দাম্পত্য জীবনে প্রায় 15 বছর অতিক্রম করছেন। তার হাজব্যান্ড এবং তার সাথে সম্পর্ক হচ্ছে ফুফাতো বোন, মামাতো বোন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক।
মারামারি করে স্ত্রীকে তিনি আঘাত করেন এবং অন্যান্য যারা আত্মীয় রয়েছেন অর্থাৎ স্ত্রীর বোন মা বাবা তাদের সাথে অসদাচরণ করেন, খারাপ ব্যবহার করে। বাবা মা বাড়িতে কয়েকবার চলে গিয়েছেন, আবার বাবা মা এই পর্যায়ে এসে একদম সম্পর্ক ছিন্ন বন্ধ করে করার কথা দিয়েছেন। বলেছেন। দুটা জি। বাচ্চা রয়েছে, বাচ্চাদের কথা চিন্তা করে তিনি আবার ফিরে আসছেন। এখন কি তিনি বাবা মায়ের মনে কষ্ট দিয়েছেন বা গুনাহগার হবেন, বা ওনার কি করা উচিত জানতে চেয়েছেন? হ্যাঁ, তাদের যে বিবরণটা আপনিও অনেক লম্বা করে বলছেন। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো প্রথম। আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন, প্রথমে সৃষ্টি করছেন স্বামী এবং স্ত্রী, মাতা পিতা স্বামী স্ত্রীর পরে। এই জন্য তিনি তার স্বামীকে ম্যানেজ করে যেভাবে হোক তার সাথে মিলেমিশে সংসার করতে পারা, এটাই হলো তার সাকসেস। আর যেহেতু তার সন্তান আছে, এই সন্তানকে নিয়ে তাকে থাকতে হবে। এই জন্য তার স্বামীর সাথে সুসম্পর্ক রক্ষা করা, সেটা তিনি যেভাবে পারেন, বাবা মার মতে অথবা অমতে যে কোনোভাবেই পারেন সেটা করবেন, এটাই তার জন্য করণীয়। মাতা পিতা হয়তো বিরক্ত হয়ে গেছেন, কিন্তু তিনি বিরক্ত হবেন না, তিনি তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, এটাই ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের। তারপর প্রশ্ন করেছেন ওনার একটা সন্তান আছে, হিপস পড়ে, 14 পারা শেষ, এখন আর পড়তে চাচ্ছে না, এখন করণীয় কি? তার যে বয়স হয়েছে তিনি বলছেন, এবং যে কয় পারা পড়ছে, এখন সে পড়তে যদি না চায় তাহলে তাকে এখানে আর চাপাচাপি করা ঠিক হবে না, বরং তাকে অন্য একটা লাইনে ক্লাসে ভর্তি করে দিবেন। যেহেতু হিপস পড়া সবার জন্য জরুরি, ফরজ নয়। কেউ যদি অল্প সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে হিফজ করতে পারে ভালো, আলহামদুলিল্লাহ। কেউ যদি করতে না পারে অথবা একটা পর্যায়ে গিয়ে থেমে যায় এবং সে কোনোভাবেই পড়বে না বলে, তাহলে তাকে চাপাচাপি করা উচিত হবে না, তাকে এখন ক্লাসে পড়তে দিবে। জি, তার মানে হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করে নেবেন। জি, কোরআন বিশুদ্ধ শিক্ষা হচ্ছে শুদ্ধ জরুরি, করে সেটা তো তার শিখা হয়েছে, হলো ফরজ। আলহামদুলিল্লাহ। এবং হিফজ যদি সে 10, 15, 14 পারা যদি পড়ে থাকে, সে অবশ্যই শুদ্ধ করে পড়া শিখছে, এইটাই তার জন্য জরুরি ছিল। এবং হাফেজ হওয়া খুব জরুরি না, সবাই হাফেজ হবে না। জাযাকাল্লাহ খায়ের। আশা করি বোন বুঝতে পেরেছেন। আরেকজন বোন বুকে অনেকগুলো কষ্ট চাপা দিয়ে তিনি বলেছেন তার দাম্পত্য জীবন প্রায় 17 বছর, এবং তিনি তাকে অনেক মারধর যন্ত্রণা করে। ইদানিং এসে যেটা প্রকাশ পেয়েছে, সে নেশাগ্রস্ত, নেশার কারণে, এবং সংসারে সন্তানের প্রতিও অনেক অবিচার করে। এখন এই নেশা থেকে ফিরানোর জন্য এমন কোনো আমল আছে কিনা তিনি জানতে চেয়েছেন। নেশা থেকে ফেরানোর জন্য তিনি চেষ্টা করবেন, এবং নেশা থেকে নিরাময়ের জন্য চিকিৎসা আছে, সেটার রাস্তা অবলম্বন করবেন, আত্মীয় স্বজনের সহযোগিতা নেবেন, আর তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেশা থেকে ফিরিয়ে নিয়ে আসেন। কারণ নেশা যখন প্রথম দিকে হচ্ছে তখন হয়তো তিনি ধরতে পারেন না, প্রথম দিকে এটা ফিরানো দরকার ছিল। আর আমাদের যেহেতু এখন নেশা দ্রব্যগুলো আমাদের হাতের নাগালে, জন্য অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়। নেশাগ্রস্ত হওয়ার পর তাদেরকে আর ফিরানো খুব সহজ নয়। তারপর তিনি তাদের জন্য দোয়া করতে থাকবেন, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়তে থাকবেন, যাতে আল্লাহ তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনেন। তার চিকিৎসা করার ব্যবস্থা করবেন, আত্মীয় স্বজনের সহযোগিতা নেবেন। নেশাগ্রস্ত মানুষ সে নিজেই ক্ষতিগ্রস্ত না, তার পরিবার ক্ষতিগ্রস্ত, তার আত্মীয় স্বজন, তার আশেপাশে যারা পরিবেশে থাকে তারাও ক্ষতিগ্রস্ত। কারণ নেশাগ্রস্ত লোক, তার হিতায়ত জ্ঞান থাকে না, কাণ্ড জ্ঞান থাকে না, যে কোনো অন্যায় করে বসে। এটা সমাজের জন্য একটা দুর্ভোগ। আল্লাহ তাদের এই নেশা থেকে বেঁচে ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর খুব প্রাণবন্তভাবে কোরআন এবং হাদিসের দলিল নিয়ে শুনেছি। আজকের আমরা যে অবক্ষয় আমাদের সামনে আসলো, স্বামী স্ত্রী, আমাদের সন্তানরা, সংসার জীবনে যে অবক্ষয়, এই অবক্ষয়ে শেষ যদি আপনি কয়েকটি লাইন। হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করছি আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে বলছেন, সেইটা খেয়াল করলেই হবে যে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এমনভাবে দিন আর রাত সমান, এর মধ্যে গোপন কিছু নাই। আর আমি আশঙ্কা করছি যে তোমার কিয়ামতের আগে আগে তোমাদের সম্পদ বেড়ে যাবে, আর তোমরা আশঙ্কা করছো তোমাদের দারিদ্র্যের, আর আমি আশঙ্কা করছি সম্পদ বেড়ে গেলে তোমাদের চরিত্র থাকবে না। এখন কিন্তু মানুষের মধ্যে সেইটাই হচ্ছে, যাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, ক্ষমতা ইত্যাদি বেশি থাকে, তারাই লাইনচ্যুত হয়ে যায়, তারা পথ হারা হয়ে যায়। এবং আপনি লক্ষ্য করবেন যে যতগুলো বৃদ্ধাশ্রম এবং বৃদ্ধাশ্রমে যারা থাকে, এরা সবাই ধনী পরিবারের সন্তান, এবং তারা ধনী লোক, তাদের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের এই বৃদ্ধ বয়সে তাদের কাছের কোনো লোক নাই। এগুলো নৈতিক অবক্ষয়। আপনি দেখবেন না কোনো গরিব মানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে না। গরিব মানুষেরা তারা খেয়ে পরে থাকুক আর না খেয়েই থাকুক, মা বাবাকে তারা শ্রদ্ধা করে এবং তাদের কাছে রাখে। ডাল ভাত, পান্তা ভাতও যদি খায়, ওই মা বাবাকে খাওয়ায় তারপর তারা খায়।
তো আমরা লক্ষ্য করছি সচিব, বিশ্ববিদ্যালয়ের টিচার, বিরাট ধনী, শিল্পপতি বার্ধক্যে দেখা যায় বৃদ্ধাশ্রমে থাকে। এটা আমাদের নৈতিক অবক্ষয়। আমাদেরকে প্রথমে মুসলমান হিসেবে, মানুষ হিসেবে ঈমান শিখতে হবে, কোরআন শিখতে হবে। বৃদ্ধাশ্রমের কথা যেহেতু আসছে, আমি একজন খুব ওই শ্রেণীর একজন লোকের সাথে কথা বলার পরে সে বলল, শেখ আমরা তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে এই জন্য পাঠাতে চাই, বৃদ্ধাশ্রমের পরিবেশটা ভালো, খাবারটা ভালো, সেখানে যত্ন নেয়ার মতো একজন লোক আছে, কিন্তু আমার বাসায় থাকলে আমার ওয়াইফ তার সাথে খারাপ আচরণ করবে, তাকে দেখতে চাইবে না। এজন্য বাবা মায়ের কল্যাণের জন্যই তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই। এইটা আসলে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে। আর এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, এটার মধ্যে কল্যাণের দিকটাও এরকম আছে, যেমন একজন লোকের কেউ নাই, তার জন্য তো ওইটা সবচেয়ে ভালো। তার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, এখন তার খাবার দাবারই করবে, দিবে কে আর তার সেবা করবে কে, তার জন্য তো ভালো। আবার যার ওখানে ব্যবস্থা আছে সেটাও ভালো, বাড়িতে ব্যবস্থা নেই। কিন্তু যাদের ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, এখন একজন দাদা, তার তো নাতিপুতি নিয়ে আনন্দ করার কথা। এখন নাতি থাকে এক জায়গায়, দাদা থাকে এক জায়গায়, ওই নাতিটাও পায় না একজন দাদা, আর দাদাও পায় না একজন নাতি, এই দুইজনেরই অসুবিধা। আর আমার স্ত্রী আমার বাবাকে নিয়ে তার এত যন্ত্রণা কেন? তাকে আমি ঘরে রাখলে সে ঘরে থাকবে না, সে বাপের বাড়ি চলে যাবে। এটাই কি আমাদের নৈতিকতা? অর্থাৎ আমাদের ঈমান শিখতে হবে, কোরআন শিখতে হবে, আমাদের মাতা পিতার গুরুত্ব শিখতে হবে। মাতা পিতাই তো তার জান্নাত এবং জাহান্নাম। সুতরাং মাতা পিতাকে আমি কি ওখানে আনন্দের জন্য রাখছি? ওইখানে কি ভালো পরিবেশ? না, আমার ঘরটা ভালো পরিবেশ। আমি ঘরটাকে একটা জান্নাতের টুকরা বানাই, তাহলে এইটা ভালো পরিবেশ হবে। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামী দিনে একই সময় ভিন্ন কোনো বিষয়ে নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। আর আজকে আমরা যে আলোচনা শুনলাম, এর মাধ্যমে আমরা যেন আমাদের নৈতিক অবক্ষয়কে রোধ করে আমরা নৈতিকতা সম্পন্ন ব্যক্তি এবং সমাজ, পরিবার, রাষ্ট্রকে উপহার দিতে পারি, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।